গুড মর্নিং ফ্রম সোকা। আজকে হচ্ছে 7ই অক্টোবর 2025। তো সবাই টেন্টে থেকেছে, তোমরা তো যারা দেখেছো আগের এপিসোড তারা দেখেছো। আমরা এই যে 200 টাকা করে দিয়ে এই হোমস্টেতে ছিলাম। এবারে আমাদের জানলা থেকে এখন বাজে সকাল, দাঁড়াও কটা বাজে বলে দিই, 5:37। তো ভিউটা দেখো, আমাদের রুম থেকে ভিউটা দেখো। ও কি লাগছে, চূড়াগুলো পুরো গোল্ডেন কালার হয়ে জল করছে সূর্যের আলোটা পড়ে, অপূর্ব লাগছে। তো চলো, মোটামুটি গরম জল খেয়ে নিয়েছি, আর এবার যাব বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে যাব, রেডি হয়ে তারপরে আজকে ব্রেকফাস্ট করে আমাদের ট্রেকিং স্টার্ট। তো চলো, নিয়ে নাড়াচড়া করো, ধাতু এমনি পড়বে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আমরাও রেডি। ঘড়িতে বাজে এখন 6:37। তো ব্রেকফাস্টটা করবো, তারপরে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর এত হাট 2 দিন ট্রেক করার পরে আমার একটু নিতে পেন হচ্ছে, তাই জন্য আজকে আমি নি ক্যাপ পরে নিয়েছি আর হাফ প্যান্ট পরে রেডি। তো চলো, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখান থেকে বলে দেওয়া হলো যে রাস্তায় আমরা কিন্তু আর জল পাবো না এই 9 কিলোমিটার। তাই জন্য সবাই কম করে 2 লিটার করে জল নিয়ে নেব, কারণ যেহেতু হাই অল্টিটিউডে উঠবো, শরীরে অক্সিজেনের মাত্রাটা লেভেলটা ঠিক রাখার জন্য জলটা বেশি করে খাবে। চলো ব্রেকফাস্টটা করে নি, তারপর বেরোবো। ও খুবই সুন্দর লাগছে সকালটা, ঝলমলে রোদ্দুর দিয়েছে। তো ঘড়িতে বাজে 7:10। 7:10-এতে আমরা স্টার্ট করলাম আমাদের ট্রেকিং। 7টায় প্ল্যান রেখেছিলাম, 10টা মিনিট একদম মাঝখানে টাইমটা ঠিক রাখতে পেরেছি। তো চলো জঙ্গুড়ি, চলো কতদিনের ড্রিম পূরণ করতে চলেছি জঙ্গুড়িতে। ভিউ ধারণার বাইরে, এরকমই যেন ক্লিয়ার থাকে আকাশটা, তবে দেখতেও পাবো আর তোমাদেরকেও দেখাতে পারবো। চলো, সেই আগে চলে যাচ্ছে আমাদের ইসরায়েল ফ্রেন্ড। आप सोने के टाइम में मसाज कर रहा है? नहीं, थोड़ा मसाज करना पड़ेगा ना। ট্রেকিং গোচেলা কথা বলছে, গোচেলা যাওয়ার আগে রাস্তা কোথা কোথা থেকে যেতে হচ্ছে, মানে তোমাদেরকে বলে বেরোতে পারবো না, আসলে তোমরা বুঝতে পারবে। সলিড মজা নিতে নিতে যাচ্ছি আমরা। ও হ্যাঁ, চলো আর দেখি আর কি রাস্তা পাই, আর কিরকম ধরনের কোথা থেকে যাচ্ছে। সেই লেভেলের ট্রেকিং আজকে। ও অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার। খুবই বিপজ্জনক, এটা তো কিছুই নয়, তোমাদেরকে সব কিছু ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছে না। দারুণ, এর মধ্যেই মজাকে খুঁজে নিতে হবে। কোনো ট্রেকের সঙ্গে কোনো ট্রেককে কম্পেয়ার করা যায় না। গোচেলা এর সঙ্গে কারোর কম্পেয়ার করাটা যায় না, আর করাটা উচিত হবে না। চলো, ওই যে অনিলদা সাহেব, বিদ্যুৎদা এসে গেছে, এগিয়ে যাই আস্তে আস্তে রোডের রন্ডনের জঙ্গল দিয়ে। তো ঘড়িতে বাজে 9টা। 2 ঘন্টা ট্রেক করে আসার পরে আমরা এই একটা জায়গায় বসেছি, একটু মিনিট 5-10 একটু রেস্ট নেবো। একটু ওআরএস গোলা হচ্ছে, খাওয়া হবে। ওআরএস খেয়ে আবার এগিয়ে যাব। ওআরএসটা খাওয়ার এটাই কারণ শরীরকে সবসময় হাইড্রেট রাখতে হবে, কারণ অক্সিজেন লেভেলটা যাতে আমাদের ঠিক থাকে। কারণ তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এর আগেও যে ট্রেকগুলো করেছি, অক্সিজেন লেভেল যদি ব্রেনে কমে যায় তো মানুষ একটু খিটখিটেও হয়ে যায়। নিজেরা যেন কোনো ভুলবশত কারণে কোনো কথা ইগোতে নেবে না, আর ঝামেলা অশান্তি করবে না, আনন্দের সঙ্গে হাসতে হাসতে ট্রেকটা কমপ্লিট করবে। তো চলো একটু রেস্ট নিয়ে তারপর আবার এগিয়ে যাই। তো খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ও লাজবাব, বলার মতন নয়। চলো এগোতে থাকি। সেই যে অনিলদা পেছনে আসছে, তারপর হচ্ছে সাহেব, এই যে বিদ্যুৎদা, আরও আমাদের সঙ্গে
মানে জয়েন করেছে আরও কিছুজন জয়েন করেছে বলছে, তারাও করছে আমরাও করছি। রাস্তায় দেখা, একটু কথাবার্তা আলাপ পরিচয় আর কি। চলো এগিয়ে যাই। জানি না কত অল্টিটিউডে আছি, বাট একটু তাড়াতাড়ি আমি উঠে আসলাম, প্রচুর পরিমাণে হাঁপিয়ে যাচ্ছি। ও ঠিক আছে, একটু ব্রিদিং নিয়ে নিচ্ছি জোরে, নাক দিয়ে নিচ্ছি, মুখ থেকে ছাড়ছি। বিদ্যুৎদাও এসে গেছে, সাহেব আর অনিলদা আসছে। চলো তাড়াহুড়ো নয়, ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাই। এই যে বলতে বলতে সাহেব এসে গেছে। তো আমার অভিজ্ঞতায় আমি একটা জিনিস তোমাদেরকে বলছি, খুব এটা মূল্যবান। ট্রেকিং যদি তোমরা যারা করেছো, হয়তো অনেকে জানো, যারা জানো না তাদেরকে বলবো যে ট্রেকিং করতে আসবে তার আগে এই গল্পটা তো সবাই জানো, খরগোশ আর কচ্ছপের রোলটা এখানে এসে পাঠ করবে। যতই এনার্জি থাকুক, ভালোভাবে ট্রেক কমপ্লিট করে হাসি মুখে ভিক্টোরি উদযাপন করতে করতে তোমরা যাবে। তো দেখছো ওরা উঠে আসছে, তাই জন্য এই যে আমি আর বিদ্যুৎদার সাইড হয়ে দাঁড়িয়েছি একটু। আর সেই যে দেখা যাচ্ছে সাহেব আসছে, অনিলদা আসছে। কারণ তোমাদের একটা হতে পারে কি, এদের যখন আসবে না, এরা যখন ভালো করে সাইড হয়ে দাঁড়াবে। অনেক এখানে হিস্ট্রি আছে যে সিং দিয়ে চাগিয়ে ফেলে দিয়ে, এরা বুঝতে পারে না, অনেক সময় ধাক্কা মেরে ফেলে দেবে। তাই জন্য এরা যাচ্ছে বলে আমরা এই সাইডেতে দাঁড়িয়ে আছি। এক্ষুনি মনে আমাকে দিত, দেখো এদেরকে আগে যেতে দিই। সিক খেয়ে গেছিল এক্ষুনি। এর অবস্থা দেখো, আমাদের সঙ্গে সঙ্গে চলে এসছে। ঠিক মনে পড়ে গেল সান্দাকফু একটা ট্রেকিং করেছিলাম। হ্যাঁ চলে যাবে না, কত দূরে চলে এসছে আমাদের সঙ্গে ট্রেক করতে করতে। আর আরেকটা ভালো খবর তোমাদের জানাই, মেঘ পুরো ঘিরে ফেলেছে আর বিভৎস পরিমাণে ঠান্ডা হাওয়া শুরু হয়েছে, পুরো মেঘে ঘিরে ফেলেছে। তো তাই অনিলদা এক্ষুনি সবাইকে অ্যালার্ট করে দিল যে সবাই যেন হাতের কাছে পঞ্চুটা রাখে। যখন তখন পাহাড়ি এলাকায় বলা যায় না, বৃষ্টি নামতে পারে। পুরো মেঘে ঘিরে ফেলছে পাহাড়টাকে, আর প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে ঠান্ডা হাওয়া শুরু। ওহ, আর সেই রোড, সেই রাস্তা, ওহ বেশিক্ষণ নয়, 7টায় বেরিয়েছি, 8টা 9টা 10টা 11টা, 4 ঘন্টা ট্রেক করার পরে অ্যাট লাস্ট আমরা ফেদাং টপে চলে এসেছি। কিন্তু কুয়াশায় পুরো আচ্ছন্ন দেখা যাচ্ছে। কত ফিট অল্টিটিউডে আছি সেটাও তোমাদের দেখাচ্ছি। সেই যে দেখতে পাচ্ছি বোর্ড লাগানো রয়েছে, সেই যে ওটা কাছ থেকে গিয়ে দেখছি। এখানে আজকে আমরা একটু রেস্ট নেবো, লাঞ্চ করব, তারপর আবার বেরিয়ে যাব, রওনা দেবো। দুটো রোড দেখছি, একটা এইদিকে একটা এইদিকে। আমার মনে হচ্ছে এইদিকে হয়তো যেতে হতে পারে। দুটো রোড আমাদের এইদিকে মনে হচ্ছে আজকে যেতে হবে, কালকে মনে হচ্ছে এইদিকে যেতে হবে, এরকম কিছু হতে পারে। তো ঠিক আছে, দেখছি, চলো একবার দেখি কতটা হাইটে আমরা এখন, কতটা উচ্চতায় রয়েছি। হ্যাঁ পুরো মেঘ করেছে, পাহাড়ি জায়গা তো বলা যায় না, যখন তখন বৃষ্টিও শুরু হয়ে যেতে পারে। তো দেখিনি, এটা হচ্ছে 11,430 ফিট অল্টিটিউডে আছি আমরা এখন। এই যে ফেদাং, হ্যাঁ বলে দিই। তো দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চে কি দিয়েছে। খুব জোর খিদেও হয়ে গেছিল। জ্যাম ব্রেড দিয়েছে, একটা বয়েল এগ, খোসা ছাড়ানো নেই, আর আলু সেদ্ধ দিয়েছে এনার্জির জন্য। আলু মানে এইসবকে থাকা যায়। ঠিক আছে, পুরো মেঘে কুয়াশায় ভরে যাচ্ছে। খেয়ে 2 মিনিট বসে তারপর আবার এগিয়ে যাবো। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। পুরো মেঘেতে ভরে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, মেঘেতে ভরে যাচ্ছে। আর একটা প্রবলেম হয়ে গেল, সেটা হলো জল নিয়েছিলাম কিন্তু আমাদের জল ফুরিয়ে গেছে, এখানে জল পাওয়া যাবে না। তা বললো আমাদের যে গাইড, সে বললো আধা ঘন্টা পরে একটা জায়গায় ঝর্ণা আছে, সেখান থেকে জল পাবো, এই রোডটা দিয়ে আমরা উঠে যাবো তাহলে। তো আফটার লাঞ্চ প্রায় আরও
1 ঘন্টা আমরা হেঁটে চলে এসেছি। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই জায়গাটা সম্ভবত দেখে মনে হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে। খুবই জঘন্য ভয়ানক রাস্তা। আর এদিকটা বিবর্ষ হাইট আছে বুঝতে পারছি, কিন্তু মেঘের কারণে না আমি নিচে দেখতে পাচ্ছি না, তোমাদের দেখাতে পাচ্ছি, নাহলে অপূর্ব সুন্দর লাগতো। তো যাই হোক, পাহাড়ের এটা নিয়ম। আমি শুরু থেকে বলেছিলাম এই যে অনিলদাকে, হচ্ছে 12টা বাজলে দেখবে চেঞ্জ হয়ে যাবে, বৃষ্টি হবে। আর পারফেক্ট এখন ঘড়িতে বাজে 12:10। পাহাড়ের এটা নিয়ম, 12টার পরে রূপ চেঞ্জ করবেই। সকালে ঝলমড়ে সোনালি রোদ্দুর দিয়েছিল, আর এখন শুরু হয়ে গেল বৃষ্টি। যদিও ঝিরিঝিরি পড়ছে, আর একটু জোরে পড়লে আমরা তারপরে আমাদের পঞ্চুটা বের করে গায়ে দেবো। এখন আপাতত পঞ্চুটা পড়ার মতন বৃষ্টি পড়ছে না, ঝিরিঝিরি তবে শুরু হয়ে গেছে। ওহ ডেঞ্জার, রাস্তাটা দেখো, ল্যান্ডস্লাইড হয়েছে। এই যত সম্ভব এই দুদিনই যা বৃষ্টি হয়েছিল আমরা আসার আগে, এখনই মনে হয় হতে পারে। তো বৃষ্টিটা আর একটু জোরে আসার কারণে এই যে আমরা সবাই পঞ্চু পরে নিয়েছি। এই যে পঞ্চু পরে একটু এরকম ঝুঁকে ঝুঁকে, কারণ ভেতর যেহেতু পিঠে ব্যাগ রয়েছে, সব কটা বোতাম এদিকটা লাগাতে পারিনি। এটা সেই আমার অমরনাথের পঞ্চু 50 টাকার, এতেই কাজ চালিয়ে নিচ্ছি। তো চলো পঞ্চু পরে নিয়েছি, আস্তে আস্তে এগোই। তো এই বৃষ্টির মধ্যে আস্তে আস্তে আমরা দেওডালি টপে আছি। এখন দেওডালি টপে পৌঁছে গেছি। এই রাস্তা ধরে আমাদের এখনো প্রায় 2.5-3 ঘন্টা গেলে আমাদের গন্তব্যের, আজকের গন্তব্যে আমরা পৌঁছে যাবো, মানে জংড়িতে পৌঁছে যাব। তো বেশ ভালোই পরিমাণে বৃষ্টি পড়ছে। তো ঠিক আছে, চলো আস্তে আস্তে এগোবো। এই মাথায় বৃষ্টিকে সঙ্গে নিয়ে গিয়ে চলেছি, খুব সুন্দর লাগছে। রোডেডন্ডনের গার্ডেনের মধ্যে থেকে যাচ্ছি এবার মোটামুটি পাহাড়ের টপে আছি যেহেতু, আর সেই জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি না, খোলা ওপেন প্লেস, খুবই ভালো লাগছে। প্লাস এই কদিন এত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এখানে কি পরিমাণে জল জমেছে দেখো, জলের ওপর থেকে যাচ্ছে একগুলো, আর আমরা এই পাশের রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। ওয়ান্ডারফুল, মেঘ দেখো নিচ থেকে উপরে উঠছে। ওহ বিউটিফুল বিউটিফুল, দারুণ লাগছে। তো সাহেব সামনে যাচ্ছে, আমাদের মালপত্র এক যাচ্ছে দেওডালি টপ। এই যে দেওডালি টপ ক্রস করে আসছি। এখান থেকে কতটা বলছে জংড়ি? এখান থেকে বললো আর 1 ঘন্টা। 1 ঘন্টা ওরা বলে, কারণ ওদের কাছে 1 ঘন্টা, আমাদের বেশি লাগে। এটা ক্রস করার পরেই নাকি মোটামুটি ক্রস করে আরো খানিকটা যেতে হবে। তো এখান থেকে আমাদের ফের নিচে নামতে হবে, ফের উঠতে হবে। জানি না ক্যামেরাতে কেমন লাগছে, কিন্তু দারুণ লাগে। 1 মিনিট আগে তোমরা দেখলে এটা কত ক্লিয়ার, তোমাদেরকে তাও দেখাতে পারলাম। মেঘে পুরো ঢেকে গেছে, আর এখানেও একটা লেক দেখা যাচ্ছে, খুব অপূর্ব লাগছে। জানি না লেকগুলো দেখলে এত সুন্দর লাগছে কেন, খুব সুন্দর লাগছে দেখতে। ও আমরা মেঘের মধ্যে আছি। এখন আমরা প্রায় 13,000 ফিট অল্টিটিউডে রয়েছি। এদিকে লেক, এদিকে রোডেডন্ডনের জঙ্গল। আমরা এই যে এই দিক থেকে এসেছি, আর পেছনের দিকে রয়েছে বিদ্যুৎদা, সামনে সেই যে অনিলদা, আর এই যে সাহেব, আর এই যে আমি। জংড়িতে আমরা চলে এসেছি, ঘড়িতে বাজে দুপুর 2টো। আমরা সকাল 7টায় বেরিয়েছি, আমাদের 7 ঘন্টা সময় লাগলো। দেখিয়ে দিই তোমাদের জংড়ি। এখন 12,778 ফিট অল্টিটিউডে আমরা রয়েছি। এই যে জংড়ি। ও দাও জংড়ি এই মুহূর্তে মনে হয় আমরা থাকবো আজকে। আমাদের তাবু আছে, তবুও আমরা রেডি আছে। আর এই যে আজকে রাতে বেরোবো এখানে। এটা হচ্ছে জংড়ি টপ। বিরুদা খাবে না? তাহলে নিয়ে নিচ্ছি। রেডি আছে বলছো? রেডি। দারুণ বানিয়েছে টিটা। চলো এসেও গেছি। ভাই কেমন লাগলো? পুষিয়ে গেল। মেঘ, বৃষ্টি, রোদ, ঠান্ডা হাওয়া, আর কি চাই? ঝর্ণার জল খেলাম, ঝর্ণার জল, আর এখন হচ্ছে এই গরম গরম চা। ও জীবনে আর কি চাই? আর কি চাই? অপূর্ব লাগছে, অপূর্ব। বেশিরভাগ সবাই তো টেন্টে থাকার ব্যবস্থা করেছিল, কিন্তু তারা এখন বিপদে পড়ে গেছে এত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে। আমরা গতকালকে ঠিক করে নিয়েছিলাম আমরা কটেজ নেব। তো এই হচ্ছে আমাদের সেই ভূতেরও কটেজ। এই কটেজেতে আমরা আছি। এই রুমটা পুরো আমাদের,
দেখতে পাচ্ছ। হয়তো এরপরে জানি না এসবগুলো কিছু পাতবে কিনা, নাকি নোংরা জিনিস এই শুধু আর বলতে পারছি না। এই হচ্ছে আমাদের কটেজ। তো ঠিক আছে, একটু রেস্ট নেই। তো জংড়িতে সন্ধ্যে 6:30, কিন্তু মনে হচ্ছে প্রচুর রাত হয়ে গেছে। এখন ডিনার করছি, ডিনার করে শুয়ে পড়ো। রাত 1টার সময় উঠে 2:30টার মধ্যে বেরিয়ে যাবো। চল ডিনারটা করে শুয়ে পড়ি, আবার সকালবেলা দেখা হবে। গুড মর্নিং ফ্রম জংড়ি। তো ঘড়িতে বাজে 4:18। আমরা এই ট্রেক স্টার্ট করে দিলাম। এখন আমরা যাব জংড়ি টপে। আমি তোমাদের অন্ধকারে দেখাতে পাচ্ছি না, বাট টাইমটা একটু দেখিয়ে দিই। আমাদের ওই 40 মিনিট মতন সময় লাগলো। আর এই অপূর্ব সৌন্দর্য তোমাদের আমি লেন্সে বন্দি করে দেখাতে পারবো না। কাকে এই ধন্যবাদ তো জানাবো। ও কত দিনের আমার পুরনো স্বপ্ন, প্রায় 5 বছর পরে পূরণ করলাম। সানরাইজটা হয়নি, তার মধ্যেই তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে গাবরু ফ্যামিলি বলে এটাকে। এটা ব্ল্যাক কাবরু, ইস্ট কাবরু, সাউথ কাবরু, নর্থ কাবরু। আর এইদিকে হচ্ছে এটা কাঞ্চনজঙ্ঘা। আর এই যে দেখতে পাচ্ছি এটা পান্ডিম। অপূর্ব লাগছে, আস্তে আস্তে আলোয় ফুটে উঠছে। সূর্যটা এই দিক থেকে সানরাইজটা হয় বুঝতে পারছি, তার মানে এটা হচ্ছে পূর্ব দিক। তো দেখতে পাচ্ছ সানরাইজের প্রথম আলোটা এসেই পড়েছে সবার ফার্স্ট কিন্তু কাঞ্চনজঙ্ঘায়। এটাই প্রুফ করে দেয় যে কাঞ্চনজঙ্ঘাই আমাদের মানে ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ। তারপরে দেখতে পাচ্ছি এই পড়েছে গাবরু ফ্যামিলির ওপরে। সবার ফার্স্ট পড়েছে কাঞ্চনজঙ্ঘার ওপরে। একটু আগে ক্লিয়ার ছিল, এখন আবার ক্লাউডে ভরে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ, জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। এই যে রকি মাউন্টেন, তার পাশেরও তোমাদের দেখালাম। আর সেকেন্ড টাইম বলছি না কোনটা কি, তোমাদের দেখিয়েছি। পান্ডিম, এই যে পান্ডিম, কাঞ্চনজঙ্ঘা, ব্ল্যাক গাবরু, গাবরু ফ্যামিলি, নর্থ গাবরু, সাউথ গাবরু। ভূগোলে অপূর্ব লাগছে, অপূর্ব। ও আর আমরা দাঁড়িয়ে এই সৌন্দর্যের মজা নিচ্ছি। কি বিউটিফুল লাগছে। যেমন পাহাড় তেমন এই নিচগুলো দেখো, এইগুলো দেখতে কি অপূর্ব লাগছে। এখনো সূর্য কিন্তু দেখতে পাইনি, উঠবে এখান থেকে। অপূর্ব লাগছে। ও তো দেখতে পাচ্ছ সূর্যোদয় হয়ে গেছে, আরো অপূর্ব লাগছে দেখতে। তো চলো এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে এগিয়ে যাই, গিয়ে রেডি হয়ে তারপরে আজকে ট্রেকিং আবার স্টার্ট। বলতে গেলে তো অলরেডি স্টার্ট করে দিয়েছি। আবার নিচে গিয়ে ব্রেকফাস্ট করে ওখান থেকে আজকে থাংসিং এর উদ্দেশ্যে আমরা ট্রেকিংটা স্টার্ট করব। তো ঘড়িতে বাজে 9টা। আজকে 7ই অক্টোবর, 8ই অক্টোবর। সো থাংসিং এর উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়লাম। এই 9টার সময় আমরা বেরোলাম থাংসিং। আজকের রাতে স্টে করব। ও এক একটা দিন এক এক রকম। মেঘের মধ্যে থেকে আজকের খোলা আকাশের নিচে অপূর্ব জায়গা, এক অন্যরকম আজকের ট্রেকটা। তো দেখতে পাচ্ছ আরো অনেকে আসছে। আর এই যে আমি আর বিদ্যুৎটাও এই আস্তে আস্তে এগিয়ে চলেছি। তার মধ্যে একটু ফটোগ্রাফিও করছি, আনন্দ করতে করতে, গল্প করতে করতে টুকটুক করে এগোচ্ছি। খুবই ভালো লাগছে। প্রায় 1.5 ঘন্টা মতন ট্রেক করে আসার পরে সুন্দর এই একটা নদীর মতন বয়ে চলেছে, এই দিক থেকে আসছে, অপূর্ব লাগছে। তো চলো বিদ্যুৎটা ক্রস করো, জুতো ভিজে না যায়, সাবধানে। ও দারুণ লাগছে, দারুণ। প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল ট্রেক করে চলেছি। একের পর এক মানে অ্যাডভেঞ্চার, কত রকম জায়গা যে পার হলাম, সবকিছু সত্যি কথা বলতে দেখানো সম্ভব নয়। এই জায়গাটা আবার দেখো, ও মেঘের মধ্যে থেকে যাচ্ছি। তো প্রায় 5 ঘন্টা মতন পথ অতিক্রম করে আসার পরে এই একটা সুন্দর জায়গা পেয়েছি। পাশ থেকে চলে গেছে ঝর্ণার জল, পৌঁছে গেছে নদীর মতন। খুবই অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে। তো বসে রয়েছি। তো এবার একটু এদিকে দেখা বিদ্যুৎ। তো এই এসে বসলাম, একটু হালকা কিছু ড্রাই ফ্রুটস নেব, তারপরে আবার এগিয়ে যাব। ও কি অপূর্ব না, আওয়াজটা আসছে কত উঁচু থেকে পড়ছে, তাই জন্যে খুব অপূর্ব লাগছে। ও
কি অপূর্ব, কি ক্রিস্টাল জল, জলের কি এখানে কিন্তু তো স্বচ্ছতা। যদি শীতের ব্যাপারটা দেখা না যাচ্ছে থাকে, নদীর থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, শীতের ব্যাপারটা না থাকে এই জলে বসে চান করে কিন্তু হেভি মজা। দারুণ মজা, দারুণ। ভাসে নিয়ে যাবে না তো। ও দারুণ মজা লাগবে। ও সামনে সূর্যোচ্চটা দেখো, এই কি ঝর্ণা দেখালাম, এত জোর আওয়াজ পাচ্ছিলাম ওই ঝর্ণার। ও ধন্যবাদ, নদী রীতিমতো। নদী। যাবো কোন দিকে আমরা? অপূর্ব অপূর্ব। ও আরো মেঘের জন্য দেখা যাচ্ছে না, দুটো গিয়ে ওখানে একটা নদী গেছে, মেঘের জন্য দেখা যাচ্ছে না। অপূর্ব লাগছে। কেউ কোথাও ট্রেক করো না করে একবার কোচেলাতে অবশ্যই ট্রেক করো। আস্তে আস্তে কোথায় যে যাচ্ছি, পৃথিবীর বাইরে চলে এসছি মনে হচ্ছে। অনেক জায়গায় ট্রেক করেছি, কিন্তু বলবো যদি পারো তো তোমরা একবার কোচেলা ট্রেক করে যাও। ও অপূর্ব। শুধু এটা বলে বলছি না, একের পর এক আসতে থাকো, আসলে তবে তোমরা বুঝতে পারবে। সব কিছু ক্যামেরা বন্দি করে দেখানো সম্ভব না, তখন বলবে কোচেলা কোচেলা। ও কোচেলা কোচেলা। এবারে মনে হচ্ছে এটা ট্রেক আজকে স্টার্ট হয়েছে। এক এক দিন এক এক রকম। অপূর্ব। চলো, জানি না সামনে আর কি কি আছে, এগিয়ে যাই। তো ঘড়িতে বাজে 3:30। তাহলে আমাদের কতক্ষণ লাগলো? আমরা 9টায় বেরিয়েছি, 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 3:30, 6.5 ঘন্টা লাগলো। বলেছিলাম তো ওরকমই লাগবে। তো যাই হোক, আমরা থামসিংয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এসে গেছি, আর প্রায় বলতে গেলে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। ওফ কি অপূর্ব, কি জায়গা দিয়ে আসলাম বলে বোঝাতে পারবো না, ভিডিও করাও সব জায়গা সম্ভব হয়নি। কিছু কি দেখতে পাচ্ছ? হ্যাঁ এইভাবে বলতে হবে। এই তো বলো বিদ্যুৎ, বলো। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমরা তো সামনে দাঁড়িয়ে কিছু দেখতে পাচ্ছি না। তো এই যে থামসিং এর এই যে কটেজ, আমরা কটেজের মধ্যে থাকার ব্যবস্থা করছি, কারণ অতিরিক্ত পরিমাণে ঠান্ডা এখানে। তো চলো ভেতরটাও দেখি, আর কত কি নাই সেটা তোমাদের দেখাচ্ছি। উফ চলো। তো ঘড়িতে বাজে বিকেল 4টে, এখন আমরা লাঞ্চ করছি। পাস্তা। বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি এসে গেছে, ঠিক টাইমে আমরা এন্ট্রিটা করে দেখি, নাহলে ফেসে যেতাম। পাহাড়ে আমার দুটো জিনিসই একটু পছন্দ করি না, এখন যে বৃষ্টি, আর দ্বিতীয় হচ্ছে জঙ্গলের মধ্যে অন্ধকার হয়ে যায় ট্রেকিং করতে করতে, এই দুটো। ঠিক আছে, চলো লাঞ্চটা করি, তারপর দেখছি। বিশা থেমেছে, একটু বেরিয়েছি। এই যে হচ্ছে আমাদের কটেজ, আর যারা টেন্ট করে রয়েছে তারা এই জায়গায় টেন্ট করে রয়েছে। কিন্তু বাথরুমটা দেখো কতটা দূরে, আগেরটা ছিল দূরে বলছিলাম, এটা তার থেকেও আরো দূরে, এই ওই মাথায় বাথরুম, আর রাস্তা দেখো যাওয়ার। আর এই যে হচ্ছে আমাদের কটেজ। ও পুরো এই কুয়াশার মধ্যে ঠিক সূর্যের আলোটা গিয়ে পড়েছে পান্ডিমের ওপরে, অপূর্ব লাগছে। পুরো আমরা নিচেই রয়েছি, দেখতে পাচ্ছ। এই যে আমাদের থানসিং এর তোমার কটেজ, এখানে যারা টেন্ট করে আছে, এখান থেকে একটা রিভার বয়ে যেতে দেখেছি। ও দারুণ লাগছে, পুরো নিচে আছি, ওর আরো কাছে যাবো আমরা, আরো ধারণার বাইরে, কি অপূর্ব লাগছে। তো আমরা এখন থানসিং এ ডিনার করছি সন্ধ্যে 6:30টায়, তারপর ঘুমিয়ে পড়বো। দেখা হবে আগামীকাল সকালে।